জলপাইগুড়ি শহরের রেড কোর্স পাড়ায় এই প্রথম বিরাট আঙ্গিকে শ্রীমদ্ ভাগবত গীতা পাঠের আয়োজন করা হয়েছে। রাজনৈতিক ধরা ছোঁয়ার বাইরে একেবারেই ধর্মীয় অনুষ্ঠান এটি। নেপাল ও পাহাড় সহ উত্তরের বিভিন্ন জেলা থেকে ব্রাহ্মণের দল এসেছেন। গীতা পাঠের পাশাপাশি সঙ্গীত ও নৃত্যানুষ্ঠানের মধ্য দিয়ে পুরাণের বিভিন্ন কাহিনী তুলে ধরা হয় ভক্তদের সামনে। অনুষ্ঠানের প্রথম দিন পবিত্র কলস যাত্রার আয়োজন করেন উদ্যোক্তারা। এরপর থেকে চলছে পবিত্র গীতা পাঠ। অনুষ্ঠানে উপস্থিত কয়েকশো ভক্তদের মাঝে ব্রাহ্মণ পণ্ডিতরা গীতা পুরাণ পাঠ করে শোনাচ্ছেন। আমরা এই পুরাণটি করেছি, এটার উদ্দেশ্য হচ্ছে আমাদের এই পাড়াতে হোক, এই পাশের পাড়াতে হোক, যারা যারা আমাদের এই পুরাণে এসে অংশগ্রহণ করবে সকলের মঙ্গল যেন হয়। শুধু আমাদের জন্য নয়, এই পুরাণটা সকলের গ্রামবাসীর জন্যই আমাদের এই পুরাণটা করা হয়েছে। সকলে যাতে মঙ্গল হয়, যারা আমাদের গ্রাম ছেড়ে চলে গেছে বা যাদের উদ্ধার হয়ে গেছে তারা যেন শান্তি, তাদের আত্মার যাতে শান্তি হোক, যারা আছে তাদেরও মঙ্গল যেন হোক। আমাদের এখানে 10 নম্বর ওয়ার্ড ভানুনগর রেসকোর্স পাড়া সবাই মিলিতভাবে আমরা একটা ভগবত গীতা পাঠ হচ্ছে। এটা হ্যাঁ, এখানে গীতা পাঠ বসেছে, যেটা আমাদের গ্রামবাসী আর জলপাইগুড়ি সর্ব শান্তির জন্য এটা আমরা পাঠটা বসিয়েছি। কতদিন ধরে কি ব্যাপার? এটা আমাদের অ্যাকচুয়ালি 7 দিন ধরে, কিন্তু আমাদের এখান থেকে 8 দিনের মাথায় দুপুরবেলা শেষ হবে। 19 তারিখ থেকে এটা শুরু হয়েছে, 28 তারিখ দুপুরবেলা শেষ হয়ে যায়। কারা পাঠ এটা আমাদের ব্যাস পণ্ডিত বলে, যেখানে ব্যাস পড়ে এসেছেন ওই পণ্ডিত, আমরা কালিম্পং নানা জায়গার আছে, ওখান থেকে আনা হয়েছে। এই উদ্যোগ গীতা পাঠ পুরাণ আমাদের কমিউনিটিতে সবসময় সব জায়গায় হয়, সিবাই আমাদের জলপাইগুড়িতে আজ পর্যন্ত হয় না। এই জন্য আমরা সবাই মিলে একটা সর্বশান্তির জন্য, যাতে আমাদের জলপাইগুড়ি ভানুনগর রেসকোর্স পাড়া সবভাবে শান্তিপূর্বক যাতে হয়, কোন রকম থাকে, সেজন্যই এটা করা হয়েছে। কত লোকের সমাগম এবং প্রসাদের আয়োজন? আমাদের এখানে দুপুরবেলা এমনি শুকনো প্রসাদ, আর 2:30টার দিকে আমাদের পুরা ভান্ডারা লাগে, যেটা ভান্ডারাতে আমাদের মোটামুটি আজ পর্যন্ত 1500 থেকে 1800 লোক ডেলি প্রসাদ নিয়ে নেন। উপস্থিত এখানে কেমন দর্শনার্থী? একদম এখানে পুরা ভর্তি, আমাদের প্যান্ডেল ভর্তি হয়েও বাইরে ওই 1000-1500 এর উপরেই হয় প্রত্যেক দিন। এই উদ্যোগ কেমন লাগছে করতে পেরে? সাকসেসফুল হতে চলেছে এই উদ্যোগ সাকসেসফুল।